भी बैठे हैं আর এখানে যতজন এসে বসেছেন সবের জন্য প্রভুকে ধন্যবাদ। और साथ में जो अनुवाद कर रहे हैं भाई का मैं धन्यवाद देना चाहता हूँ, क्योंकि अगर ये अनुवाद नहीं करें तो कुछ नहीं। आज के मनन के लिए आइए मेरे साथ निकालेंगे मत्ती रचित सुसमाचार उसका 8वां अध्याय, মথি লিখিত সুসমাচার তার 8 অধ্যায়, उसका 23, 24, 25 और 26 को पढ़ने में। মথি লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 23 থেকে 25 পদ পর্যন্ত। 23, 24, 25, 26। আচ্ছা, 23 থেকে 26 পদ। मत्ती 8, 23, 24, 25, 26। যিশু ঝড় থামান, আর তিনি নৌকায় উঠিলে তাহার শিষ্যগণ তাহার পশ্চাৎ গেলেন। আর দেখো, সমুদ্রে ভারী ঝড় আসিল, এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল, কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন। তখন তাহারা তাহার নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। তিনি তাহাদিগকে কহিলেন, হে অল্প বিশ্বাসীরা, কেন ভীরু হও? তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন, তাহাতে মহা শান্তি হইল। আসলে ওনারা নিজের চোখকে বন্ধ করি এবং অল্প প্রার্থনা করি। শেখেরে বেশ সন্দারাবালা শেখেরে দালা সবালা রে বেলে বেলে। परमेश्वर पिता प्रभु जी, वचन आपका पिता परमेश्वर। हे स्वर्गीय पिता, এই বাক্য তোমার। प्रभु जी, आपका वचन प्रभु जी दो-धारी तलवार। প্রভু, তোমার এই বাক্য দুধারী খড়গ আছে। परमेश्वर पिता प्रभु जी, आपका वचन काम करता है। ও প্রভু, তোমার বাক্য আমাদের কাজ করে। आपका वचन परमेश्वर पिता चीजों को बदलता है। ও আপনার বাক্য সবকিছুকে পরিবর্তন করে। प्रभु जी, वचन प्रभु जी हमारा जीवन बदलने वाला এই বাক্য আমাদের জীবন বদলাচ্ছে, हमारे रास्ते को बदलने वाला, আমাদের রাস্তাকে বদলাচ্ছে। उन चीजों को काटने वाला हो जो परमेश्वर पिता व्यर्थ हमारे जीवन में निकला। ও আমাদের জীবনে যা কিছু ব্যর্থ জিনিসগুলো আছে প্রভু এই বাক্য দ্বারা সবকিছু কাটছেন আজকে। एक चीजों को आपके हाथों में सौंप। প্রত্যেকটা বিষয়কে প্রভু তোমার হাতে দিয়ে हमसे बोलिए, बातचीत करिए। আমাদের সঙ্গে প্রভু তুমি কথা বলো। প্রভু যিশুর নামে চাইলাম, आमीन। আমেন। हालेलुया, 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 हालेलुया। सब लोग उपस्थित हैं यहाँ पे। সবাই এখানে উপস্থিত আছেন। मैं चाहता हूँ कि इस वचन को आप अच्छे से समझें। আর ঈশ্বরদাস এটা চান আপনারা এই বাক্যটাকে খুব ভালোভাবে বুঝুন, इस वचन को थामे रखें। আর এই বাক্যটাকে ধরে রাখুন। ये एक मार्ग निकालेगा आपके लिए। এই বাক্য আপনার জন্য একটা পথ বার করাবে, और आपको उस स्तर पे ले जाएगा जहाँ परमेश्वर आपको रखना चाहता है। আর ঈশ্বর আপনাদেরকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে আপনাদেরকে ঈশ্বর রাখতে চান। आमेन। हालेलुया, हालेलुया। तो यहाँ पे जो हम पद पढ़े हैं मत्ती रचित सुसमाचार আর में, এখানে আমরা যে মথি লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 23 থেকে 26 পদ পড়লাম, यहाँ पर एक घटना को हम देखते हैं। এখানে একটা ঘটনা আমরা দেখতে পাই। यीशु मसीह को हम जानते हैं अच्छे से। প্রভু যিশুকে আমরা সবাই ভালোভাবে জানি। यीशु मसीह जगह जगह पर सुसमाचार सुनाने जाते थे। প্রভু যিশু প্রত্যেকটা জায়গায় বিভিন্ন বিভিন্ন জায়গায় যেতেও সুসমাচার প্রচার করার জন্য। और जहाँ भी परमेश्वर को लगता था कि किसी को चंगाई की जरूरत है, कोई कार्य की जरूरत है, আর যেখানে প্রভু যিশুর এরকম মনে হতো কাউকে সুস্থতার দরকার আছে, কোনো কার্যের কারোর দরকার আছে, तो यीशु मसीह वो सब भी करते जाते। প্রভু যিশু সেই সব স্থানে তাদেরকে সুস্থ করতো, আরোগ্য করতো, ভূতদেরকে তাড়াতো, সবকিছু করতেন। तो ये सारी चीजों को देखकर जो लोग हैं वहाँ के, আর এই সবকিছু দেখার পরে সেখানকার লোকরা वो सब यीशु मसीह के पीछे हो लेते थे। তারা সবাই প্রভু যিশুর পিছনে পিছনে চলতো। जहाँ जहाँ यीशु मसीह जाते, প্রভু যিশু যেই যেই স্থানে যেতেন, ये सब यीशु मसीह के আর साथ সেই जाते। সকল লোকরা যারা সেই ঘটনাগুলো দেখতো প্রভু যিশুর সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন। और प्रभु यीशु मसीह जो कुछ उनसे बोलते थे, প্রভু যিশু তাদেরকে যা কিছু বলতেন जो कुछ बताते আর थे, যা কিছু বলতেন, वो ग्रहण किया আর करते। তারা সেই ব্যক্তিরা গ্রহণ করত। तो एक अच्छी बड़ी भीड़ थी जो यीशु मसीह के साथ আর चलती। একটা বড় ভিড় ছিল যারা প্রভু যিশুর পিছনে পিছনে যেত। यहाँ पर हम जो पद पढ़े हैं, এখানে আমরা যে পথটা পড়েছি, यहाँ पर भी परमेश्वर यीशु मसीह एक सेवकाई किए, আর এখানে প্রভু যিশু একটা সেবা কার্য और করলেন, उसके बाद वहाँ से जा रहे हैं। আর তারপরে সেখান ছেড়ে যাচ্ছেন আরেকটা জায়গায়। तो वहाँ देखते हैं कि जो चेले हैं वो भी यीशु मसीह के साथ जा रहे हैं, আর প্রভু যিশুর শিষ্যরা প্রভু যিশুর সঙ্গে আরেকটা জায়গায় যাচ্ছেন, और वो एक नाव में यात्रा कर আর रहे প্রভু हैं। যিশুরা একটা নৌকার মধ্যে যাচ্ছেন। हालेलुया। हालेलुया। ये
चेले लोग भी यीशु मसीह के द्वारा बुलाए गए। আর দেখুন এই প্রভু যিশুর শিষ্যরা প্রভু যিশু এদেরকে মনোনীত করেছেন, তাই জন্য এরা প্রভু যিশুর পিছনে পিছনে আসছেন। वो ऐसे ही नहीं आए हैं, তারা এমনি আসেনি, उनको बुलाया गया है, चुना गया है। তাদেরকে প্রভু যিশু মনোনীত করেছেন। और अब वो यीशु मसीह के साथ चल रहे हैं। আর তাদেরকে প্রভু যিশু মনোনীত করার পরে এখন তারা প্রভু যিশুর পিছনে পিছনে যাচ্ছে। हालेलुया। হালেলুয়া। तो एक नाव है, আর দেখুন একটা নৌকা আছে, वहाँ पे चेले लोग हैं, আর সেই नौकार মধ্যে শিষ্যরা আছে, यीशु मसीह भी है। প্রভু যিশু আছে। यहाँ पे लिखा है कि यीशु मसीह नाव पर चढ़कर बैठ गए। আর এখানে লেখা হয়েছে প্রভু যিশু নৌকায় উঠলেন। अब नाव में जब बैठे আর এই নৌকায় যখন বসলেন, तो ये नाव फिर चलने लगी এই নৌকাটা আগে বাড়তে লাগলো। और वो एक यात्रा में है। আর তারা একটা যাত্রায় যাচ্ছে। वो इस समुद्र या नदी उसको पार करके दूसरी जगह पर जाने के लिए उस नाव पे बैठे। আর প্রভু যিশু একটা গ্রামে সুসমাচার প্রচার করার পরে সেখান থেকে প্রভু যিশু এবং তার শিষ্যরা নৌকায় উঠলেন। যে নৌকায় উঠার পরে সমুদ্র থেকে আরেকটা জায়গায় যাচ্ছে সুসমাচার প্রচার করার জন্য। तो वो नाव पे इसलिए बैठे हैं ताकि वो एक स्थान से दूसरे स्थान तक আর पहुंच প্রভু सके। যিশু এবং তার শিষ্যরা নৌকায় এই জন্য বসলো যেন একটা স্থান থেকে আরেকটা স্থানে যেতে পারে, एक जगह से दूसरे जगह तक একটা जा জায়গা থেকে আরেকটা জায়গায় যাবার জন্য। सके। लेकिन यहाँ पर क्या होता है, দেখুন এখানে কি হচ্ছে, जब वो यात्रा में है, যখন তারা যাচ্ছিল नाव में चल रहे আর हैं, যখন তারা নৌকায় বসে सब যাচ্ছিলেন कुछ बहुत अच्छा है। আর সবকিছু ঠিক ছিল, यीशु मसीह भी ठीक है, প্রভু যিশু ঠিক আছেন, चेले भी ठीक প্রভু है, যিশু শিষ্যরাও ঠিক আছে, नाव भी ठीक ठाक আর चल रहा নৌকাও है, ঠিকঠাক ভাবে যাচ্ছে। समुद्र में है, সমুদ্রের মধ্যে নৌকাটা लेकिन আছে, कोई टेंशन नहीं है, কোন রকম কোনো চিন্তা নেই, बहुत अच्छे से चल रहे খুব हैं। ভালোভাবে নৌকাটা যাচ্ছে সমুদ্রে। फिर वहाँ पे लिखा है, তারপরে সেখানে লেখা হয়েছে वहाँ पे आंधी तूफान आने আর लगा। সেখানে ঝড় আসতে আরম্ভ করলো। अचानक से वहाँ पे आंधी तूफान আর সেখানে उठने হঠাৎ लगते করে हैं। বায়ু এবং সমুদ্র হঠাৎ করে উঠতে আরম্ভ एक করলো। गंभीर आंधी आंधी तूफान वहाँ उठ আর जाता है। সেখানে হঠাৎ করে একটা ঝড় উঠতে আরম্ভ করলো। हालेलुया। হালেলুয়া। अभी तक ये जितने लोग भी यीशु मसीह के साथ चले हैं, এতক্ষণ পর্যন্ত প্রভু যিশুর সঙ্গে যারা যাচ্ছিলেন, सब अच्छा हो रहा था, सब ठीक ठाक चल रहा था, उसके बाद में ये चल रहे हैं। আর দেখুন প্রভু যিশুর সঙ্গে তার শিষ্যরা যখন ছিল এবং আরো যত লোকরা ছিল সবকিছু ঠিকঠাক ভাবে ছিল বলে তারা এতক্ষণ পর্যন্ত ঠিকঠাক ভাবে যাচ্ছিল। चेलों ने यीशु मसीह के कार्य को भी देखा আর শিষ্যরা প্রভু যিশুর কাজগুলা দেখছিলেন। और उसके बाद में वो यीशु मसीह के साथ में नाव में बैठे। তারপরে প্রভু যিশুর সঙ্গে শিষ্যরা নৌকার মধ্যে বসলেন। कुछ समय चलने के बाद में কিছুটা সময় নৌকা সমুদ্রে গেল आंधी तूफान आ गया, আর দেখুন ঝড় আসলো, एक विपरीत परिस्थिति आ गई। একটা ভারী ঝড় আসলো, একটা বিপরীত পরিস্থিতি আসলো। हालेलुया। হালেলুয়া। हालेलुया। হালেলুয়া। यहाँ पर लिखा है कि यीशु मसीह सो रहे थे। আর এখানে লেখা হয়েছে প্রভু যিশু ঘুমিয়েছিলেন। यीशु मसीह सो रहे थे। প্রভু যিশু ঘুমিয়েছিলেন। जब यीशु मसीह नाव पर चढ़े, প্রভু যিশু যখন নৌকায় উঠলেন उस समय तो यीशु मसीह सोते हुए नहीं चढ़े। সেই সময় তো ঘুমিয়ে ঘুমিয়ে প্রভু যিশু নৌকায় উঠেননি। सोते हुए चढ़ सकता है क्या कोई नाव पर? প্রভু যিশু কেউ কি নৌকা উপরে যখন উঠছে তখন ঘুমিয়ে কি উঠতে পারে? चढ़ सकता है क्या कोई? কেউ ঘুমিয়ে ঘুমিয়ে নৌকায় উঠতে পারে? इसका मतलब यीशु मसीह जगे थे जब वो এর नाव মানে में কি चढ़े। প্রভু যিশু যখন নৌকায় উঠছিলেন তখন তিনি জেগেছিলেন। लेकिन जब नाव में बैठे, যখন প্রভু যিশু নৌকায় উঠে বসলেন यहाँ पर लिखा है এখানে লেখা হয়েছে यीशु मसीह सो रहे हैं। প্রভু যিশু তখন ঘুমোচ্ছিলেন। अगर आप यीशु मसीह के बारे में अच्छे से स्टडी करते हैं, আপনারা যদি প্রভু যিশুর সম্বন্ধে ভালোভাবে জানেন, तो यीशु मसीह एक ऐसे व्यक्ति প্রভু हैं যিশু এমন একজন ব্যক্তি जो रात को भी नहीं सोते। তিনি রাত্রিবেলাও ঘুমোতেন না। आप कई जगहों में देखोगे यीशु मसीह रात में जागकर प्रार्थना আপনি करते। অনেক জায়গায় দেখতে পাবেন প্রভু যিশু রাত্রিবেলা নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করতে। चेलों को चुनने से पहले रात्रि में प्रार्थना कर रहे हैं। আর দেখুন শিষ্যদেরকে মনোনীত করার আগে রাত্রিবেলা গিয়ে প্রার্থনা করছেন। क्रूस के समय चढ़ा जाने से पहले भी प्रार्थना कर আর रहे हैं। ক্রুশে চড়ানোর আগেই পর্যন্ত প্রভু যিশু রাত্রিবেলা প্রার্থনা করছেন। तो मेरे ख्याल से ये जो ये जो नाव चल रही है আর এই যে इनकी, নৌকাটা এখন যে যাচ্ছিলেন तो यहाँ पर भी यीशु मसीह को सोना नहीं चाहिए। এখানেও প্রভু যিশুর ঘুমানোর দরকার নেই। एक व्यक्ति जो रात को जाग के भी प्रार्थना करता है, একটা ব্যক্তি যে রাত্রিবেলা সারা রাত জেগে প্রার্থনা করে वो नाव में चलते चलते मुझे नहीं लगता कि सोएगा। সে এরকম নৌকায় যেতে যেতে মনে হয় না ঘুমাবে বলে। लेकिन फिर भी यहाँ यीशु मसीह सो रहे हैं। তারপরেও প্রভু যিশু এই নৌকায় বসে ঘুমাচ্ছিলেন। यीशु मसीह जागते हुए नाव पे चढ़े हैं, প্রভু যিশু কিন্তু জেগে সেই নৌকায় উঠলেন लेकिन अब सो रहे हैं। কিন্তু এখন ঘুমোচ্ছে নৌকায়।
यीशु मसीह को जब हमने ग्रहण किया, প্রভু যিশুকে আমরা যখন গ্রহণ করেছি, यीशु को जब हमने अपनाया, প্রভু যিশুকে যখন আমরা আপন করে মানলাম, यीशु मसीह जागे हुए हैं इसलिए हमने उसको প্রভু अपनाया। যিশু তখন জেগেছিলেন, এই জন্য আমরা গ্রহণ করেছি। यीशु मसीह कार्य कर रहा है इसलिए हमने প্রভু যিশু अपनाया। আমাদের জীবনে কাজ করছিলেন, এই জন্য আমরা গ্রহণ করেছি। यीशु मसीह लोगों को चंगा कर रहा है इसलिए हमने প্রভু अपनाया। যিশু লোকদেরকে সুস্থ করছিলেন, তাই আমরা গ্রহণ করেছি। यीशु मसीह अद्भुत कार्य कर रहे हैं इसलिए প্রভু अपनाया। যিশু অদ্ভুত এবং আশ্চর্য কাজগুলো করতো, তাই আমরা গ্রহণ করেছি। सोया हुआ व्यक्ति ये नहीं कर सकता, আর দেখুন, যে ঘুমিয়ে থাকা ব্যক্তি এইসব করতে পারে না, लेकिन जागा हुआ व्यक्ति ये कर যে सकता ব্যক্তি জেগে থাকে Amen. সেই এরকম করতে পারবে। है। हालेलुया, हालेलुया, हालेलुया। हालेलुया। Praise God. तो ये सब यीशु मसीह को, जब हम यीशु मसीह को अपनाए हैं तो यीशु मसीह कार्य कर रहे हैं, मतलब वो जगे हैं। আর দেখুন, প্রভু যিশুকে আমরা যখন গ্রহণ করলাম, তার মানে প্রভু যিশু কাজ করছিলেন এবং প্রভু যিশু জেগে আছেন। लेकिन यात्रा में কিন্তু যাত্রার সময় कुछ समय बाद কিছুটা সময় পরে यीशु मसीह सो गए। প্রভু যিশু ঘুমিয়ে পড়লেন। हमारी जिंदगी में कई बार ऐसा हो जाता है। আমাদের জীবনেও এরকম অনেক সময় হয়। हम जब विश्वास में आए, यीशु मसीह ग्रहण किए, यीशु मसीह जगे हुए हैं। আমরা যখন বিশ্বাসে আসলাম এবং প্রভু যিশুকে যখন গ্রহণ করলাম, প্রভু যিশু তখন জেগেছিলেন। लेकिन कुछ समय बाद কিছুটা সময় পরে ऐसा लगता है यीशु मसीह सो गए। এরকম মনে হয় আমাদের জীবনে যে প্রভু যিশু এখন ঘুমিয়ে গেছে। यीशु मसीह क्रियाशील नहीं है अभी। প্রভু যিশু এখন কার্যকারী নয়। यीशु मसीह का कार्य नहीं हो প্রভু रहा है। যিশুর কাজ এখন হচ্ছে না বলে यीशु मसीह सो गए। প্রভু যিশু এখন ঘুমিয়ে পড়ছে। ये कहीं ना कहीं हमारी गलती के कारण है। এটা একটা এর কারণ হলো কোথাও না কোথাও আমাদের ভুলের জন্য। जब यीशु मसीह नाव में थे, যখন প্রভু যিশু নৌকার মধ্যে ছিলেন, चेलों को उनसे बात करते रहना, আর দেখুন শিষ্যদেরকে তার প্রভু যিশুর সঙ্গে কথা বলতে রাখতে আরম্ভ করতে হতো। चेलों को उनसे बात करते रहना। আর যখন শিষ্যরা ছিল প্রভু যিশুর সঙ্গে, শিষ্যরা প্রভু যিশুর সঙ্গে সব সময় কথা বলতে থাকতে হতো। हालेलुया। हालेलुया। यीशु मसीह हमारे हमारे जिंदगी में आए हैं, প্রভু যিশু আমাদের জীবনে এসেছেন, हमें बात करते रहना, আমাদেরকে সব সময় প্রভু যিশুর সঙ্গে কথা বলতে হবে। हमें बात करते रहना। আমাদেরকে সব সময় প্রভু যিশুর সঙ্গে কথা বলতে হবে। हालेलुया। हालेलुया। कई बार कुछ पाप के कारण भी কখনো কখনো কিছু পাপের জন্য यीशु मसीह रूठ जाते প্রভু हैं। যিশু রেগে যান। हमारी गलती के कारण আমাদের ভুলের জন্য यीशु मसीह रूठ जाते প্রভু हैं। যিশু রেগে যান। फिर वही स्थिति आ जाती है जहाँ लगता है यीशु मसीह सो गए। আর तখন আমাদের জীবনে এমন একটা পরিস্থিতি চলে আসে যখন আমরা বুঝতে পারি প্রভু যিশু এখন ঘুমিয়ে গেছেন। अब वो कार्य नहीं कर रहे हैं, এখন তিনি কাজ করছেন না। अब वो सामर्थ नहीं दिख এখন रही তিনি है, শক্তি আমাদেরকে দিচ্ছেন না। अब वो चंगाई नहीं दिख তিনি रही है, এখন সুস্থতা আমাদেরকে দিচ্ছেন না। क्योंकि हमने कहीं ना कहीं कुछ गलती कर दिए हैं जिसके वजह से यीशु मसीह को सोना पड़ा। কোথাও না কোথাও আমরাও আজকে আমাদের জীবনে ভুল করেছি, পাপ করেছি, এই জন্য প্রভু যিশু কোথাও না কোথাও ঘুমিয়ে গেছেন এখন। यहाँ पे इस चीज को समझते हैं हम। এখানে আমরা এই বিষয়টা বুঝতে পারি। आंधी तूफान आ गया है আর उनके দেখুন पास। সেই সমুদ্রের মধ্যে ভারী ঝড় আসলো। समुद्र के बीच में चेले हैं, আর দেখুন সমুদ্রের মাঝখানে শিষ্যরা আছে, नाव में बैठे हैं, নৌকার মধ্যে শিষ্যরা বসে আছে। और आंधी तूफान আর घेर। হঠাৎ করে পুরো ভারী ঝড় হলো। ऐसे समय में 3-4 ऑप्शन है उनके पास जो वो कर सकते আর हैं। দেখুন সেই সময় সমুদ্র যখন ঝড় হচ্ছে, তারা যখন নৌকার মধ্যে আছে, তাদের কাছে 3-4টা অপশন আছে কিছু করার জন্য। एक, একটা, जिनको तैरना आता हो और लगे कि हम वापस जा सकते हैं, আর যারা সাঁতার কাটতে জানে এবং তাদের এরকম মনে হয় আমরা পুনরায় যেতে পারবো, जिस नाव में यीशु मसीह है, যে নৌকায় প্রভু যিশু আছেন, वो नाव से कूद कर তারা সেই নৌকা থেকে ঝাঁপ মেরে वहां से वापस जाएंगे। সমুদ্রে পড়ে সাঁতার কেটে ফিরে আসতে পারতেন। कोई सोचेगा কেউ চিন্তা করবে मैं नाव ही पलटा लेता हूँ, আমি নৌকাকে ঘুরিয়ে নিচ্ছি, जितने भी लोग हैं सबको लेके मैं वापस चले जाता हूँ। যতগুলা লোক আছে সবাইকে নিয়ে আমি পুনরায় ফিরে যাচ্ছি পিছনে। कोई कोई क्यों? कोई दूसरे लोग वहीं पे আর সেখানে কেউ কিছু ব্যক্তিরা एक दूसरे से वार्तालाप करने लगेंगे, बातें करते रहेंगे, একে অপরের সঙ্গে এরকম কথা বলবে। और खुद से कोई मार्ग निकालने की আর তারা कोशिश এটা करेंगे। চেষ্টা করবে যে এই ঝড়ের থাকা অবস্থায় আমরা কি পথ বার করাবো বাঁচার জন্য। और पांचवा, আর 5 নম্বর, वो सोचेंगे, তারা এটা চিন্তা করবে देखेंगे আর এটা দেখবে कि कोई दूसरा नाव है क्या यहाँ, আর সে আশেপাশে আর কোনো নৌকা আছে কি, कोई दूसरे लोग हैं क्या यहाँ पे, আশেপাশে আর কোনো অন্য ব্যক্তিরা আছে যারা বাঁচাতে পারবে, जो हमको इस आंधी तूफान से बचा के যে আমাদেরকে এই ঝড় থেকে বাঁচিয়ে নিয়ে আসবে। हालेलुया, 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 हालेलुया। एक चीज समझना है हमको यहाँ একটা पे, বিষয় আমাদেরকে বুঝতে হবে। ये जो चेले हैं, এই যে শিষ্যরা, ये चेले कौन थे এই শিষ্যরা কি ছিল पता है आपको? আপনারা জানেন? ये क्या करने वाले हैं? এরা কি করতে পারে?
मछली मछली पकड़ने वाले। এরা মাছ ধরতো। हालेलुया। হালেলুয়া। मछुआरे हैं, আর তারা মাছ ধরতো। मछली पकड़ने আর वाले। তারা মাছ ধরতো। इसका मतलब मुझे लगता है এর মানে এটা হলো, ये पहली बार नहीं है जब आंधी तूफान का वो सामना कर रहे আর हैं। দেখুন তারা জেলে ছিল, তারা সমুদ্রের মধ্যে তারা মাছ ধরতো। তাদের কাছে এটা প্রথমবার না যে সমুদ্রের মধ্যে গেছে, হঠাৎ করে ভারী ঝড় হলো, এটা প্রথমবার তারা যায়নি সমুদ্রে। केरला में एक मामा जी है, वो पहचान के আর हमारे। কেরালার মধ্যে একটা মামাজি আছে যেটা ঈশ্বরের দাসের পছন্দের, চিনে তাদেরকে। तो वो जब भी कई बार जब उनके दोस्त लोग या वो जब मछली पकड़ने जाते हैं, আর উনি এবং ওনার বন্ধুরা যখন মাছ ধরতে যান, कई बार उनको आंधी तूफानों का सामना करना অনেকবার पड़ता है। তাদেরকে ঝড়ের সামনা করতে হয়। कई बार वो नाव लेके जाते हैं, लेकिन आंधी तूफान इतना अधिक होता है कि वो डूब जाते हैं, पर जैसे तैसे उनके पास चीजें रहती तो वापस आ जाते অনেক সময় তারা নৌকালে যায় মাছ ধরার জন্য, হঠাৎ করে ঝড় হয় এবং তারা সেই নৌকালে ডুবে যায়, কিন্তু তাদের কাছে অপশন থাকে বেঁচে সেখান থেকে ফেরার জন্য। हैं। तो ये आंधी तूफान को सामना करना पहली बार नहीं। আর দেখুন এই সমুদ্রের মধ্যে যে ভারী ঝড় হচ্ছে, এটাকে তারা প্রথমবার যাচ্ছে না, এর সামনে প্রথমবার এরা যাচ্ছে না। सब लोग इधर ध्यान से सुनेंगे। সবাই এখানে ধ্যানের সহিত ঈশ্বরের বাক্যকে শুনুন। ये पहली बार नहीं है जो उनको आंधी तूफान का सामना करना पड़ा। আর দেখুন প্রভু যিশুর সঙ্গে নৌকায় যে শিষ্যরা ছিল, তারা একজন জেলে ছিল, তারা আগে থেকেই তারা সমুদ্রের মধ্যে যেত নৌকালে এবং তারা মাছ ধরতো। এটা তাদের কাছে প্রথমবার না যে প্রভু যিশুর সঙ্গে তারা নৌকায় করে যাচ্ছে। कई बार उनको आंधी तूफान का सामना करना অনেকবার पड़ा। তারা জেলে ছিল, এই জন্য অনেকবার তাদেরকে সমুদ্রের মধ্যে ঝড়ে তারা সামনাসামনি করছে। कई बार उनको अपने जहाज को छोड़ के अपनी जान बचा के भागना অনেক पड़ा। সময় সেই ঝড়ের সময় সেই জাহাজকে ছেড়ে নৌকাকে ছেড়ে তারা আসছে নিজের জীবনকে বাঁচিয়ে। तो ये पहली बार नहीं है जहां पर वो ऐसे आंधी तूफान का सामना আর এটা कर। প্রথমবার নয় যেখানে তারা প্রথমবার যে এই ঝড় বৃষ্টির সামনাসামনি করছে বলে। हालेलुया। 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 अब यहाँ पे देखिए, আর এখানে দেখুন जो चेले लोग हैं, আর এখানে যে শিষ্যরা ছিলেন, ये एक गंभीर स्थिति में তারা है। একটা ভয়ঙ্কর পরিস্থিতি आंधी আছে। तूफान के बीच में আর घिरे দেখুন हुए তারা हैं। একজন ভারী ঝড়ের মধ্যে তারা ফেসে एक আছে, समस्या के बीच में একটা घिरे हुए हैं। সমস্যার মাঝখানে তারা পড়ে আছে। हालेलुया। हालेलुया। और उनके मन में विचारों में कई सारी चीजें आ रही होंगी कि हम नाव को मोड़ लेंगे, আর তাদের মনের মধ্যে এখনো অনেক রকম ভাবে চিন্তা ধারণা আসছে, আমরা নৌকাকে ঘুরিয়ে নেব, हम कूद के यहाँ से वापस चले আমরা সমুদ্রের जाएंगे, মধ্যে ঝাঁপ দিয়ে আমরা ফিরে আসবো, कैसे भी करके हम बच निकलते हैं इस যা परिस्थिति কিছু করে আমরা এই ঝড় থেকে আমরা বেঁচে ফিরে আসবো। से। हालेलुया। 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 लेकिन किसी को वहाँ पर ध्यान आता है, কিন্তু সেখানে যারা ছিল তাদের মধ্যে কারো ধ্যানে এটা और আসলো, हम इस नाव पे अकेले नहीं हैं। আমরা এই নৌকার মধ্যে কিন্তু আজকে একা নয়, हम इस नाव पे हम 4-5 लोग, हम चेले ही नहीं हैं यहाँ আমরা এই पे। নৌকার মধ্যে কেবল এই 4-5 জন শিষ্য নয়, कोई और भी है जो नाव में हमारे साथ আমাদের चढ़ा মধ্যে है। Praise আরো God. একজন উপস্থিত আছে যে নৌকায় আছেন, और कोई और भी है जो हमारे साथ नाव पे आया है। কেউ আছেন যে আমাদের সঙ্গে নৌকার মধ্যে বসে আছেন, चलते चलते जाते हैं, আর তিনি হেঁটে হেঁটে যান, देखते हैं यीशु मसीह सो रहे हैं, আর তারা দেখছে যে প্রভু যিশু ঘুমিয়েছিলেন, वो यीशु मसीह को उठाते তারা हैं প্রভু যিশুকে উঠালেন, और कहते हैं, আর তারা বলছে आंधी तूफान से हमें बचा, আর আমাদেরকে রক্ষা করুন এই हम ঝড়ের হাত मरने থেকে, के कगार पे আমরা हैं, মরার অপেক্ষায় পড়ে हम আছি, मरने की स्थिति में আমরা हैं, মরতে যাচ্ছি, लेकिन हमें बचा, আমাদেরকে বাঁচান, हमें बचा, আমাদেরকে বাঁচান, हमें बचा। আমাদেরকে বাঁচান। यीशु मसीह वहाँ उठते প্রভু हैं, যিশু সেখানে উঠছে आंधी तूफान को आज्ञा देते এবং हैं, বায়ু এবং ঝড়কে সমুদ্রকে আজ্ঞা দিচ্ছে, वो आंधी तूफान थम जाती আর है, সেই আগে সেই ঝড় এবং বৃষ্টি থেমে গেল, वो आंधी तूफान थम আর जाती সেই है। ঝড় যে হচ্ছিল সেটা থেমে গেল। मेरे प्रियो सुनिए, আমার প্রিয় আপনি ভালো করে শুনুন, ये पहली बार नहीं है जो आंधी तूफान को वो सामना कर रहे हैं। এটা প্রথমবার নয় যারা তারা ঝড়কে তারা সামনাসামনি इससे করছে, पहले कई बार उन्हें आंधी तूफान का सामना এর किया। প্রথমে অনেকবার তারা ঝড়ের সামনাসামনি वो করছে, कई बार उनको नाव को छोड़ के अपनी जान बचा के অনেক भागने সময় তারা पड़े। নৌকাকে ছেড়ে সেই ঝড়ের সময় लेकिन তারা इस জীবন बार বাঁচালো, नहीं। কিন্তু এইবার নয়, इस बार नहीं, এইবার নয়, इस बार नहीं, এইবার নয়, क्योंकि यीशु मसीह वहाँ है। কেননা এই প্রভু যিশু সেখানে আছে, প্রভু যিশু তাদের সঙ্গে আছে। मेरे प्रियो, আমার প্রিয় मैं आत्मा में कह रहा हूँ, আত্মাতে ঈশ্বর দাস বলছে, इससे पहले कई बार आपके जीवन में परेशानी आई है, এর আগে অনেকবার আপনাদের জীবনে कई সমস্যা बार আসছে, आपके जीवन में समस्या आई है, অনেকবার আপনাদের জীবনে সমস্যা कई बार আসছে, आपके जीवन में बीमारी आई অনেক है, সময় আপনাদের জীবনে রোগ আসছে, ओ कई बार आप समस्या में ऐसे फंस गए हैं অনেক সময় আপনারা এমন সমস্যায় ফেসে जहाँ গেছেন पे वो आंधी के जैसे আর बड़ा সেই दिख रहा है, সমস্যাটা অনেক ভারী ঝড়ের মতো লাগছিল, वो जिससे बच के निकलना बहुत আর যেখান मुश्किल থেকে लग বেঁচে रहा है, আপনারা ফিরতে পারতেন না, वो आपको लगता है कि अब कुछ नहीं है सामने, আপনাদের মনে করতেন যে আজ সামনে কিছু आगे নেই, बढ़ पाना बहुत मुश्किल আমরা है। আগে আর বৃদ্ধি পাবো না, ओ रबा शखा लबा रबा, लेकिन प्रियो मैं बताना चाहता কিন্তু हूँ আজকে आपको, প্রিয়
প্রিয় ঈশ্বর দাস আপনাদেরকে বলতে চাই, आप जिस नाव पे चढ़े हैं, আপনারা যে নৌকায় উঠেছেন আজকে, आप जिस प्रभु में विश्वास कर আপনারা रहे যে हैं, প্রভুকে বিশ্বাস उसे করেন उठाइए, তিনি আপনাদেরকে উঠাবে, उसे जगाइए, তাকে আপনারা জাগান আজকে, उसे जगाइए। আর আজকে তাদেরকে জাগান আপনারা। वो आपके जीवन में आंधियों को शांत আর करेगा, সেই ঈশ্বর আপনার জীবনের সকল সমস্যা সকল ঝড়কে শান্ত वो করবে, आपकी बीमारी को दूर সে करेगा। আপনাদের শরীরের রোগকে দূর করবে, वो आप एक दूसरे के साथ बात कर सकते हैं उस चीज আপনারা को। একে অপরের সঙ্গে কথা বলতে পারে। कई बार आपको लगेगा कि हम वापस चलते हैं, অনেক সময় আপনারা চিন্তা করছেন আমি ফিরে যেতে চাই মিশনে। आप सोचेंगे कि यहाँ पहले भी हम ऐसे ही परेशानी में আপনারা थे, চিন্তা করতেন আমরা প্রথমে এই সমস্যার কাছে অনেকবার पहले भी এসেছি, हम ऐसी बीमारी में थे, আমরা এরকম রোগের মধ্যে প্রথম থেকেই ছিলাম, अभी भी हम इसी बीमारी में এখনো আমরা এই রোগের মধ্যেই আছি। लेकिन मैं बताना चाहता हूँ কিন্তু আজকে ঈশ্বর দাস আপনাদেরকে বলতে চান ये बीमारी इस बार आपको नहीं मारेगी, এই রোগ আজকে আপনাদেরকে আর মারবে না, क्योंकि यीशु मसीह आपके साथ, কেননা প্রভু যিশু আপনাদের সঙ্গে আছে, क्योंकि यीशु मसीह आपके साथ खड़ा প্রভু है। যিশু আপনাদের সঙ্গে দাঁড়িয়ে আছে। सुनिए, আপনারা ধ্যানের সহিত শুনুন, जितनी बड़ी आंधी, जितनी बड़ी लहर, যত ভারী ঝড় হোক না কেন, যা কিছু হোক না কেন, यीशु मसीह को उतने आवाज से पुकारना। প্রভু যিশুকে তত জোরে উচ্চ স্বরে চিল্লাতে হবে। जितनी बड़ी बीमारी, যত বড় রোগ, जितनी बड़ी समस्या, যত বড় সমস্যা, उतना ज्यादा प्रभु पे विश्वास অত বেশি প্রভু যিশুর উপর বিশ্বাস করতে उतना হবে, ज्यादा समय प्रभु पे बिताए। আরো অধিক সময় প্রভুর সঙ্গে আপনারা अगर কাটান। मुझे कैंसर है, আমাদের যদি ক্যান্সার থাকে, मेरा कैंसर আমার ক্যান্সার सिर दर्द की गोली से नहीं আর जाएगा, মাথা যন্ত্রণার ওষুধ দ্বারা যাবে না। वैसे ही সেই রকম ভাবে आपकी जितनी बड़ी समस्या, আপনাদের যত বড় সমস্যা, उतना ज्यादा प्रार्थना में समय অত बिताए, বেশি আপনাদেরকে প্রার্থনায় उतना সময় দিতে ज्यादा হবে, प्रार्थना में समय অত बिताए। বেশি আপনাদেরকে প্রার্থনায় সময় দিতে হবে। जहाँ यीशु मसीह जी जितना आंधी तूफान वहाँ उठ रहा था, আর সেই সমুদ্রের মধ্যে যত ভারী ভারী ঝড় উঠলো, यीशु मसीह से बात करने के लिए প্রভু যিশুর সঙ্গে কথা বলার জন্য से लोग उतना जोर से आवाज से यीशु আর मसीह শিষ্যরা को তত बोलते আরো थे। বেশি তাদের মধ্যে থেকে আওয়াজ বেরিয়ে उतने আসলো, ताकत से यीशु मसीह को তারা बोलते আরো थे। শক্তির দ্বারা তারা প্রভু যিশুকে ডাকছে। तब यीशु मसीह सुन सकता তখন है। প্রভু যিশু শুনতে পারে। यीशु मसीह को बताने के लिए প্রভু যিশুকে বলার জন্য मुंह को खोलना আপনাদের पड़ेगा। মুখকে আজকে খুলতে হবে। थोड़ी देर क्या घुटने में आ सकते আপনারা हैं? কি অল্প সময় হাঁটুতে আসতে পারবেন? आपको जैसे बैठे रहना है, घुटने में आना है, खड़े रहना है, जैसे आप अच्छे से आप प्रार्थना कर सके वैसी स्थिति में आ আর जाइए। যেরকম ভাবে আপনারা ভালোভাবে প্রার্থনা করতে পারবেন, হাঁটুতে প্রার্থনা করলে হাঁটুতে করুন, দাঁড়িয়ে পারলে দাঁড়িয়ে করুন, যেভাবে আপনারা প্রার্থনা করতে হবে এই সময় নিজের মুখ খুলে অল্প সময় প্রার্থনা করুন। मुझे परमेश्वर दिखा रहा है, ঈশ্বর দাসকে প্রভু দেখাচ্ছে ऐसे कई लोग हैं এখানে অনেক লোকরা আছে जिनके जीवन में ऐसे आंधी तूफान खड़े दिख रहे हैं। যাদের জীবনে এরকম ঝড় গুলা দেখা যাচ্ছে ভারী ভারী, उन्हें समझ नहीं आ रहा है कि इससे लड़ा कैसे जाए। তারা সেই পরিস্থিতির মধ্যে পড়ে বুঝতে পারছে না এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবো, এই ঝড় থেকে কিভাবে বেরিয়ে আসবো, समझ नहीं आ रहा है कि इससे बाहर कैसे তারা निकले। বুঝতে পারছে না এই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসবো। ओ यीशु मसीह को जगाइए, প্রভু যিশুকে আজকে জাগান, उसे बात करिए। প্রভু যিশুর সঙ্গে আজকে কথা বলুন। आप रोकर भी प्रभु को बता सकते हैं इस आंधी को शांत करने। আপনারা কেঁদে কেঁদে প্রভুকে বলতে পারেন প্রভু যিশু এই ঝড়কে আমার জীবন থেকে থামাও। आप आवाज करके भी प्रभु को कह सकते हैं प्रभु बचा, আর আপনারা উচ্চ স্বরে প্রভুকে বলতে পারেন প্রভু তুমি আজকে আমাকে বাঁচাও, इस बीमारी से बचा, এই রোগ থেকে আমাকে বাঁচাও, इस परेशानी से बचा, এই সমস্যা থেকে বাঁচাও, इस अंधकार से बचा, এই অন্ধকার থেকে আমাকে বাঁচাও, इस पाप से बचा। এই পাপ থেকে আমাকে বাঁচাও। यीशु मसीह अगर सुन लिया, প্রভু যিশু আজকে যদি আপনার রব শুনে নেন, बीमारी खड़ी न रहेगी, এই রোগ আর আপনাদের কাছে থাকবে না, समस्या खड़ी न এই रहेगी। সমস্যা আর থাকবে না। वो अधिकार पाया परमेश्वर আপনাদের ঈশ্বর অধিকার প্রাপ্ত, सबको शांत कर देगा। আর ঈশ্বরের কাছে অধিকার আছে সবকিছু শান্ত করার। जिस मार्ग में आप निकले हैं, আপনারা যেই পথে বেরিয়েছেন, जिस मार्ग में आप निकले আপনারা हैं, যেই পথে বেরিয়েছেন, यीशु मसीह वहाँ आपको पहुँचाएगा। প্রভু যিশু আপনাদেরকে নিশ্চিত সেই স্থানে নিয়ে যাবে। आधे छोर में छोड़ने वाला प्रभु नहीं আর है, প্রভু যিশু মাঝ রাস্তায় ছাড়ার ঈশ্বর নয়, आधे रास्ते में नष्ट करने वाला प्रभु नहीं তিনি है। আপনাদেরকে মাঝ রাস্তায় নষ্ট
নষ্ট করার ঈশ্বর নয়। उसे पता है आपकी जिंदगी को कैसे पार लगाना है। তিনি ভালোভাবে জানেন আপনাদের জীবনকে কিভাবে নিয়ে যেতে হবে। वो प्रभु को पता है প্রভু সব জানে कैसे बचाना है। কিভাবে আপনাদেরকে বাঁচাতে হবে। जितनी बड़ी आंधी, যত বড় ঝড়, जितना बड़ा तूफान, যত বড় ঝড়, उतना ज्यादा प्रार्थना में समय बिताए, অত বেশি আপনাদেরকে প্রার্থনায় সময় उतना দিতে ज्यादा হবে। प्रार्थना में समय অত बिताए। বেশি আপনাদেরকে প্রার্থনায় সময় দিতে ओ হবে। यीशु मसीह को जगाइए, প্রভু যিশুকে আজকে জাগান। उसे बात करते প্রভু रहिए, যিশুকে আজকে কথা বলতে থাকুন, प्रार्थना करते रहिए। প্রার্থনা করতে থাকুন। अगर यीशु मसीह उस नाव में सोया नहीं होता, প্রভু যিশু সেই নৌকায় যদি না ঘুমাতে, वो कभी वो तूफान आंधी तूफान उस नाव के निकट भी नहीं आता। কখনো সেই ঝড় এবং সেই মহামারী কখনো সেই নৌকার সামনে ओ, আসতো अगर না। आप प्रार्थना में बने रहे, আপনারা যদি প্রার্থনায় লেগে থাকে, प्रभु में बने रहे, প্রভুতে যদি লেগে থাকে, वो बीमारी आपके नजदीक नहीं आएगी, রোগ আপনার কাছে আসবে না, समस्या आपके नजदीक नहीं आएगी। সমস্যা আপনাদের সামনে আসবে না। उससे पहले ही प्रभु उसको हटा देगा, আপনাদের কাছে আসার আগে उससे প্রভু সব पहले ही শেষ प्रभु করবে। उसको मिटा देगा। আপনাদের কাছে আসার আগে প্রভু আপনার জীবন থেকে সরিয়ে দেবে সেই সব। Hallelujah. अब से आप ऐसे आंधी तूफानों को अपने जीवन में नहीं देखेंगे। আজ থেকে আপনারা আপনাদের জীবনে এরকম আর ঝড় বা সমস্যা আর দেখতে পাবেন না। आज समर्पण करें, আজকে প্রভুর কাছে নিজেদেরকে সমর্পণ করুন। प्रभु मैं बात करते रहूंगा आपसे, আর আপনারা প্রভুকে বলুন, প্রভু আপনার সঙ্গে আমি সব সময় কথা বলতে मैं बात থাকবো, करते रहूंगी আমি आपसे। সব সময় আপনার সঙ্গে কথা বলতে থাকবো। ऐसी परिस्थिति ही नहीं आने देंगे আর আপনার জীবনে প্রভু আর এরকম পরিস্থিতি আসতে দিবেন না, जिससे आपको सोना पड़े प्रभु, আর যেখানে প্রভু আপনি ঘুমিয়ে পড়েন এরকম পরিস্থিতি আর আমার দ্বারা আসবে না। जिससे आपको सोना पड़े। আর আমার দ্বারা আর এরকম কোন পরিস্থিতি আসবে না যেখানে প্রভু তুমি ঘুমাবে বলে। अब तक कई समस्याएं आई होंगी এতক্ষণ পর্যন্ত অনেক সমস্যা আপনাদের জীবনে এসেছে, जिसने आपको हिलाकर रख दिया, আর যে আপনাদেরকে নাড়িয়ে দিয়েছে, आपको नष्ट कर दिया, আপনাকে অনেক নষ্ট করে দিয়েছে, आपको वापस बुला लिया। আপনাদেরকে পিছনে রেখেছে। लेकिन इस बार কিন্তু এইবার पीछे नहीं, পিছনে নয়, आंधी तूफान बीमारियों को शांत कर कर आगे बढ़ेंगे। আর ঝড়কে এবং আপনাদের রোগকে আপনাদের সমস্যাকে সামনে করে আপনারা তার থেকে আগে বৃদ্ধি পাবে। आप अपने बीमारी में, আপনারা আপনাদের রোগের মধ্যে, अपनी समस्या में আপনাদের সমস্যার মধ্যে इस बार अकेले नहीं, এইবার আপনারা একা নয়। इस बार यीशु मसीह है, এই সময় প্রভু যিশু আপনাদের সঙ্গে আছে। यीशु मसीह है, এই সময় প্রভু যিশু আপনার সঙ্গে আছে। এই সময় প্রভু যিশু আপনার সঙ্গে আছে। এই সময় প্রভু যিশু আপনার সঙ্গে আছে। जरूरत है कि उसको जगाए, আর আজকে আপনাদের দরকার তাকে ঘুম থেকে জাগানো। जरूरत है कि उसको जगाए। আজকে দরকার আপনাদের জীবনে প্রভু যিশুকে জাগানো। आप जिस तरीके से यीशु मसीह को जगा सकते हैं, আপনারা যে কোনো পরিস্থিতিতে যা কিছু ভাবে প্রভু যিশুকে জাগাতে পারবেন, आज जगाइए। আপনারা আজকে জাগান প্রভু যিশুকে। ये आंधी तूफान अब नहीं दिखेगा, আর এই ভারী ঝড় আর সমস্যা আর দেখতে পাবেন না। ये बीमारी अब नहीं दिखेगी, এই রোগ আর আপনারা দেখতে পাবেন না। ये गरीबी अब नहीं এই दिखेगी, গরিবতা আর আপনারা দেখতে পাবেন না। समस्या अब नहीं दिखेगा। এই সমস্যা আপনারা আর আজ থেকে দেখতে পাবেন না। यीशु आपके नाव में है, কেননা প্রভু যিশু আপনাদের নৌকায় আছে, क्योंकि यीशु आपके जिंदगी में है। প্রভু যিশু আপনাদের জীবনে আছে। ओ परिशुद्ध आप, आइए अपने जीवन को समर्पण करें। আসুন আমরা সবাই নিজেদের জীবনকে প্রভুর কাছে সমর্পণ করি। समय प्रार्थना में जाओ, এই সময় আমরা প্রার্থনায় যাব। सोनू भी प्रार्थना करने में